সংস্কৃতি শব্দটির মধ্যেই লুকিয়ে রয়েছে গ্রাম ছড়িয়ে শহর, মহানগর বা রাজ্য ছাড়িয়ে দেশের ঐতিহ্য। মানব সমাজের জীবনযাত্রার মান, হারিয়ে যাওয়া সভ্যতার দিকদর্শন। তবে কালের নিয়মে অবলুপ্তি হয়ে যায় দেশের সংস্কৃতি। কখনো প্রকৃতির রোষানলে পড়ে, কখনো আবার সংস্কৃতি অবলুপ্ত হয় মনুষ্য জীবনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে। হারিয়ে যায় সংস্কৃতি, ঐতিহ্য। পশ্চিমী দুনিয়ার দাপটে আজ ধ্বংসের মুখে ভারতবর্ষের বিভিন্ন লোক সংস্কৃতি। লাল মাটির দেশ বীরভূম, মাটির সোদা গন্ধ যেন বারবার মানুষের নাকের ওপর ভর করে ভেসে বেড়ায় বাতাসে। সেই লাল মাটির দেশের মূল সম্পদ হল লোক সংস্কৃতি। লোকসঙ্গীত আর লোক সংস্কৃতি সবই যেন একে অন্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। পট থেকে ভাদু, বাউল থেকে ভাজই, সবই বীরভূমের মাটিতে তৈরি করেছে ইতিহাস। কিন্তু ইতিহাস কখনো বর্তমানে ফিরে আসে না। তাই তো আজ আর গ্রামে কিংবা শহরে দেখা যায় না পট শিল্পীদের। সমাজের প্রতি দায়বদ্ধতার গান আর শুনতে পায় না বীরভূমের মানুষ। দেবগুণ সকলে দেবতা, কপিলার সঙ্গে শিব কহিছিলেন কথা। আর স্বর্গে ছিলেন মা কপিলা, মরতে নেমে এলো, নরলোকের ঘরে ঘরে ঘুরিতে লাগিল। সাত বউকে ডাক দিয়ে কহে নীলবতী, কপিলার সেবা তোমরা করো নীতি নীতি। সাত বউকে ডাক দিয়ে পালি করে দিল, প্রথম গোয়াল কারার পালি বড় বউয়ের হলো। বড় বউটি বলে মাগো জ্বালার উপর জ্বালা, ভেবে চিনতে দেখো মাগো মেজ বউয়ের পালা। আর মেজ বউটি বলে মাগো গায়ে এলো জ্বর। আর একটি বউ থাকে কপাটের ইয়ারে, লাভ দিয়ে পরে বউ বড় ভাসুরের ঘাড়ে। এসো গো মা ছোট বউ কুলেরই নন্দন, তোমায় হতে হবে কিছু গরুরই পালন। তাই পরিধান্য দিল বউকে কাঁচা পাটের শাড়ি, গলিকারিতে চোখ ছিল না মাতা পিতার, চোখ ছিল না ভাইয়ের, দেখে শুনে দিল বিয়ে গরুওয়ালার ঘরে। সুবুদ্ধি ছাড়িয়া বউটি কুবুদ্ধি ধরিল, ধরিয়া ঝাঁটার বাড়ি গরুটা বিষয়রে। কোথায় গেল সেসব দিন যখন একদল মানুষ শিম পাতা কিংবা মনসা পাতা, জবা ফুল, পোড়া মাটির কালি দিয়ে তৈরি করতেন একের পর এক ছবি। ছবিতে সবসময় উঠে আসত তৎকালীন সামাজিক রীতিনীতির কথা। কাঁচা হাতের তৈরি ছবি মার্কিং কাপড়ে আঠা দিয়ে লাগিয়ে, কাপড়ের দুই প্রান্তে লাঠি বেঁধে গ্রামে গ্রামে ঘোরা, মুখে নিজেদের মনোমতো তৈরি করা গান। গান অবশ্য ছবির সঙ্গে মিলতেই হবে। নিজস্ব ঘরানায় নিজস্ব আঙ্গিকে তৈরি করা সুর আলাদা মাত্রা যোগ করত পটশিল্পে। আজ আর গ্রামে গ্রামে দেখতে পাওয়া যায় না পটুয়াদের। কোথায় গিয়েছেন তারা? সভ্য সমাজের টিভি এবং ইন্টারনেটের ব্যবস্থা সাধারণ মানুষের মন থেকে ভুলিয়ে দিয়েছে তাদের। বীরভূমে যে কজন পটুয়া আজও বুকে আঁকড়ে পটশিল্পকে বয়ে বেড়াচ্ছেন, তাদের মধ্যে বরুণ পটুয়া এবং অরুণ পটুয়া অন্যতম। 1984 সালে তাদেরই পিতৃদেব বাঁকু পটুয়া তৈরি করেছিলেন ইতিহাস। তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রেগনের হাত থেকে নিয়েছিলেন পুরস্কার। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। কিন্তু আজ সেসব ইতিহাস। সেই স্মৃতি রোমন্থন করে আজও ঘাড়ে করে পটের ঝুলি বয়ে বেড়াচ্ছেন বাঁকু পটুয়ার দুই ছেলে। ছেলেরা যতদূর পারছেন চেষ্টা করছেন এই শিল্পকে ধরে রাখতে। ময়ূরেশ্বরের 60 পলসা গ্রামকে
বিশ্বের মানচিত্রে পটশিল্পের আতুর ঘর হিসাবে চেনাতে। রোজগার নেই, আজ আর কেউ পট দেখেন না, তাই আয়ও নেই। তবে কোনো কোনো সময় সরকারি অনুষ্ঠানে ডাক পেলে যেটুকু হয় আয়, তাই দিয়ে সারা মাস কাটাতে হয় তাদের। মাটির বাড়ি থেকে যতই খসে পড়ুক ইট, তবুও এই শিল্পকে ধরে রাখতে তারা বদ্ধপরিকর। আমাদের এই কোনো রকমে এই পটের উপরেই জীবন জীবিকা করেই চলতে হচ্ছে। পটটাই আমাদের হচ্ছে মেন জীবিকা। তো এখন পটের প্রভাবটা গ্রামে দেখার আর সময় নাই, মানুষের সময় মানে একদমই নাই, যার জন্য কোনো রকমে জীবনযাপন করতে হয়, কোনো রকমের কষ্টের মাধ্যমে এই লোক সংস্কৃতিকে ধরে রাখা। হ্যাঁ, ছেড়ে দিতেও খুব কষ্ট লাগে। মানে পূর্বপুরুষ থেকেই বাপদাদুরা করে আসছে এই পটের মানে গান গেয়ে গ্রামে মানুষদের কাছে গিয়ে আমাদেরকে মানুষও করেছে। আমরাও ঠিক এটাকেই লক্ষ্য রাখছি, এই মানে পটশিল্প যাতে হারিয়ে না যায়। হ্যাঁ, পটশিল্প হচ্ছে খুব প্রাচীন, খুব পুরনো। এর মানে পুরনো কথা বলতে গেলে অনেক সময় খুব কষ্টের মাধ্যমেই চলছে। বাবাও খুব কষ্টের মাধ্যমেই মানুষ করেছেন। হ্যাঁ, খুব কষ্টের মাধ্যমে মানুষ হয়েছে আমরা। হ্যাঁ, তা তো করার দরকার আমাদের, বা তিনিও জানুক আমরা কেমনভাবে জীবনযাপন করছি শিল্প। এইটাকে মমতা ব্যানার্জি তার কাছে কি আবেদন আপনাদের? যে আমাদের কিছু, আমাদের শিল্প সম্বন্ধেও কিছু চিন্তাভাবনা যাতে বেঁচে থাকে এই লোক সংস্কৃতি পটুয়ারা, এটাই আবেদন করবো, যাতে কিনার কিছু করার থাকে। তাদের একটাই দাবি, অবজ্ঞার চোখে নয়, তারা চান শিল্পটাকে বাঁচিয়ে রাখতে। তাই জেলায় পট শিল্প শেখার দু একটি স্কুলের দাবি করেছেন তারা। আমরা পট শিল্প, আমি বরুণ পটুয়া, মরুসা 2 নম্বর ব্লকের সাতপলসা পঞ্চায়েতের সাতপলসা গ্রামেরই বাসিন্দা। আমার বাবা শ্রী বাঁকু পটুয়া, উনি গত হয়েছেন আজকে 5 বছর। তার ছেলে আমি বরুণ পটুয়া। তো ধরো এখন নতুনত্ব অনেক কিছুই তো এসেছে, আমরাও নতুনত্ব পট করেছি। আর পুরনোকেও সঙ্গে আমরা রেখেছি, কারণ পুরনো তো থাকবেই, যতই হোক সেই পুরনো চাল ভাতে পারে, তো পুরনো থাকবেই। দু একটা নতুনত্ব করেছি, যেমন আপনার সামাজিক ইয়ে নিয়ে, আপনার পরিবার পরিকল্পনা, তারপরে আপনার নারী নির্যাতন, কলিযুগ, হ্যাঁ, এইসব নিয়ে অনেক কিছুই করেছি। আর লুপ্ত তো হচ্ছেই আপনার, কারণ আগে দেখা যেত আপনার গ্রামে সব পটুয়ারাই পট দেখাতেন, সব পটুয়ারাই পট খেলিয়ে জীবনযাপন করেছেন। কিন্তু এখন নানান কাজও বেরিয়েছে, কেউ রাজমিস্ত্রি কাজ করছে, কেউ রঙের কাজ করছে, নানান কাজে সব অনেকে চলে যাচ্ছে। তার মধ্যে আমি বা আমার পরিবার এখনো এই পটটাকে ধরে রেখেছি এই কারণেই যে আমার প্রয়াত বাবা, তিনি লন্ডন আমেরিকা এই পট নিয়ে ঘুরে এসছেন। সেই সুবাদে আমরাও পট এখনো আজীবন পর্যন্ত যতদিন বেঁচে থাকবো ততদিনই পট দেখাবো, পট আমরা ছাড়তে পারবো। তাতে ওইসব স্কুলে শিক্ষা দিয়ে একটা নির্দিষ্ট রোজগার যেমন মিলবে, পাশাপাশি বাঁচাতে পারবেন পট শিল্পকে। ওগো কলির সমাচার, ওগো লাঠি ধরে মাথায় কাপড় দিয়ে গুড়ি গুড়ি যা, তাই বাবা পরের ঘরে কালার টিভি